নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। 7 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এতে জাকির খান সহ 16 জনের সকলে বেকসুর খালাস পেয়েছেন। সাব্বির হত্যা মামলায় 54 জন সাক্ষীর মধ্যে 21 জনের সাক্ষী হয়েছে। 21 জনের সাক্ষীর মধ্যে 18 জন সাক্ষীর বিশ্লেষণ করা হয়েছে। জানা যায় 2003 সালের 18 ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এই হত্যাকাণ্ডের পর তার বড় ভাই তৈমুর আলম বাদী হয়ে 17 জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মোট 9 জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়। পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি স্থানান্তর করা হয়। সিআইডির এএসপি মশিউদ্দিন 10ম তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ প্রায় 34 মাস তদন্ত শেষে তিনি 2006 সালের 8 জানুয়ারি আদালতে 8 জনকে আসামি করে চার্জশিট দখল করেন। এতে মামলা থেকে সাবেক এমপি গিয়াসউদ্দিন, তার শ্যালক জুয়েল শাহিনকে অব্যাহতি দিয়ে সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান, তার 2 ভাই জিকু খান, মামুন খান সহ মোট 8 জনকে আসামি উল্লেখ করা হয়। একই সাথে 2003 সালের 18 ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এই মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডের সুকুম্বিকে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে 8 তলা বিশিষ্ট একটি 3 স্টার হোটেল কেনেন এবং সেখানে বসবাস করছিলেন। তবে র্যাব জানিয়েছিলেন গত 1 বছর সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন তিনি। পরে 2022 সালের 3 সেপ্টেম্বর ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির খান আজকে দীর্ঘদিন কারাবাস করার পর একটি মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছে। আপনারা জানেন শামীম ওসমান এই জাকির খানকে দীর্ঘদিন কারাবাস করার জন্য তৈমুর আলম খন্দকারকে ব্যবহার করে আজকে এই মিথ্যা মামলায় দীর্ঘদিন তাকে কারাবাসে রেখেছে। আমরা আজকে জাকির খানকে মুক্ত করেছি, আজকে নারায়ণগঞ্জকে মুক্ত করেছি। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।